ভারতকে কোণঠাসা করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্ক আরোপের পর এবার 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে এই 6টি কোম্পানির সাথে মোট 20টি প্রতিষ্ঠানের উপর পড়েছে এই নিষেধাজ্ঞা। গত বুধবার এক ঘোষণায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ লঙ্ঘন করায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এসব প্রতিষ্ঠান ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি, বিক্রি ও পরিবহনের সচেতনভাবে গুরুত্বপূর্ণ লেনদেনে জড়িয়েছে। নিষেধাজ্ঞার আওতায় এসব যুক্তরাষ্ট্রে থাকা প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান ও নাগরিকদের সঙ্গে এসব পণ্যের যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় সবচেয়ে বড় অভিযোগ এসেছে ভারতের অ্যালকেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি ইরানি উৎস থেকে $8.40 কোটি বেশি মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে অভিযোগ। তালিকায় রয়েছে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেডও। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে ইরানি মিথানল সহ $5.10 কোটি বেশি মূল্যের বিভিন্ন পণ্য আমদানি করেছে তারা। জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেড নামের আরেক ভারতীয় প্রতিষ্ঠান $4.90 কোটি বেশি মূল্যের ইরানি টলুইন সহ অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে জানানো হয়। একই অভিযোগ উঠেছে রাম নিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানির বিরুদ্ধেও। তারা 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে $2.20 কোটি ইরানি মিথানল ও টলুইন আমদানি করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড, যারা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সরবরাহকারী বাব আল বর্ষার মাধ্যমে প্রায় $1.40 কোটি পণ্য এনেছে। এছাড়া কাঞ্চন পলিমার্স $13 লাখ ইরানি পলিথিন আমদানি করেছে বলে জানানো হয়েছে। এই 6টি ভারতীয় প্রতিষ্ঠানকে নির্বাহী আদেশ অনুযায়ী নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর কোনো অর্থ, পণ্য বা সেবা পাঠানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ইরানের রাজস্ব আয়ের উৎস বন্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তাদের ভাষ্যমতে এসব আয় ইরান বিদেশে সন্ত্রাসে অর্থায়ন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি এবং নিজ দেশের জনগণকে দমন করতে ব্যবহার করছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানি শাসক গোষ্ঠী এখনও মধ্যপ্রাচ্য সংঘাতকে উস্কে দিচ্ছে এবং অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন করছে। এই অর্থপ্রবাহ বন্ধ করতেই যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়, বরং আচরণগত পরিবর্তন আনা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, নিষেধাজ্ঞার লক্ষ্য হল ইতিবাচক আচরণগত পরিবর্তন নিশ্চিত করা। ইরানের পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বজুড়ে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর নজরদারি আরও বাড়ানো হবে। পূর্বের নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নেও নতুন করে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র।